হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ নো জব। আজকে কিন্তু তোমরা একদম ভিডিওর প্রথমে দেখেইছো আমি কি রান্না করেছি। এটা মোটামুটি সবার বাড়িতেই হয়, খুবই কমন ব্যাপার। কিন্তু এই জিনিসটা না লুচির সাথে খেতে আমার খুব ভালো লাগে। অনেক দিন ধরেই ছোলে ভাটুরে বাড়িতে রান্না হচ্ছিল না, আর আজকেও পিসি আসেনি। তার কারণে সকাল সকাল নেমে আগে চা টা খেয়ে নিয়েই মাম্মাকে মায়ের কাছে দিয়ে রেখে আমি আগে শুরু করলাম রান্না। প্রথমে তো মা মাছ কটা ভেজে রেখেছিল, মাছের একটু ঝোল করলাম। ও মাছের ঝোল, তোমাদেরকে বলি কি মাছ এনেছিল। আমার কর্তামশাই সেদিনকে আর মাছ এনেছিল। তো আর মাছটাকে একটু মোটামুটি মাংসের মতো রান্না না করলে ভালো লাগে না। তোমরা কিভাবে রান্না করো সেটা কিন্তু আমাকে জানিও কমেন্টে। আমি একটুখানি আর মাছটাকে মাংসের মতো খেতেই পছন্দ করি। তাই পেঁয়াজ রসুন আদা যা যা পেস্ট লাগবে সেগুলোকে পেস্ট করলাম। আর সেদিনকে আমি একটু কালার আনার জন্যই বলো, দুটো টমেটো একসাথে বেটে ভালো করে দিয়েছিলাম, তাতে টেস্টটাও কিন্তু খুব আলাদা রকমের হয়েছিল। আর এই যে প্রথমেই আগে আমি আলুটাকে ভেজে নিচ্ছি, একদমই হালকা তেলে ভাজছি। আর এই যে বক বক করছি হাত পা নাড়িয়ে এত কিছু, এটা কিন্তু অন্য একটা পিসির সাথে কথা বলছিলাম। সে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সুখ দুঃখের গল্প করছিল। তাই তার সাথে কথা বলতে বলতেই মোটামুটি আমার প্রায় অর্ধেক মাছ রান্না হয়ে গিয়েছিল। মাছের আলুগুলোকে ভেজে নিয়েই আগে পেস্ট করতে চলে গেছিলাম। পেস্ট করে এসে ভাজা আলুগুলোকে তুলে রেখেছি। রেখে আগে ভালো করে মশলাটা কষাচ্ছিলাম, কষিয়ে তারপরে একদম লাস্টের দিকে আলু দিয়েছিলাম। আর একটুখানি ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলো ছেড়ে মাছগুলোকে দিয়েও কিন্তু ভালো করে ফুটিয়েছি। আর মাছ কিন্তু খুব ভালো করে ঝোলে ফুটিয়ে নিতে হয়। ছোলাগুলোকে মা অনেক আগে ভিজিয়ে রেখেছিল, প্রায় ওই ধরো আধ ঘন্টা মতো ভিজেছিল। আর এতটাই জল খেয়ে নিয়েছিল তারা ফুলে পুরো স্বাস্থ্যবান হয়ে গেছিল। আর যেই স্বাস্থ্যবান হয়ে গেছে আমি অমনি তাদেরকে প্রেশার কুকারে বসিয়ে দেবো ভালো করে সিদ্ধ করার জন্য। আমি কিন্তু 4টে সিটি দিয়েছিলাম, বরাবরই 4টে সিটি দিই, নাহলে একটুখানি না শক্ত শক্ত থেকে যায়। মাছের ঝোলটা ফুটতে দিয়ে আমি আগে পেঁয়াজ রসুন আদা এগুলো ভালো করে পেস্ট করব, তাই ওটারই প্রিপারেশন করছিলাম। আবার এদিকে পিসি চলে যাওয়ার পর আমি আর মা একটু গল্প করছিলাম। ওই গল্প করতে করতে কাজ করলে একটু কাজটা তাড়াতাড়িও এগোয়। প্রেশার কুকারটা দিয়ে আগে জল দিয়ে নিয়ে তারপরে আমি কাবুলি ছোলাগুলোকে দিয়েছিলাম, কিন্তু দেখে মনে হলো আরেকটু বেশ জল লাগবে সিদ্ধ হতে গিয়ে। তারপরে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ওটাকে সিটিতে বসিয়ে দিলাম। এই যে আদা আমার পেস্ট করা হয়ে গেছে, সবকিছুই মোটামুটি পেস্ট করা রয়েছে, কিন্তু মাম্মা এমন করে কেঁদে উঠলো যে আমি রান্নাটা রেখে আবার মাম্মার কাছে গেলাম। গিয়ে ওকে একটু শান্ত করলাম। শান্ত করার পরে দেখলাম ও আবার দিব্যি ঘুমিয়ে পড়েছে। তাই ভাবলাম যে আগে পুরোপুরি রান্নাটা সেরে নিই। আর সেদিনকে আর না অনেক বেলা হয়ে গিয়েছিল। সিদ্ধ হয়ে যাওয়াতে আমি যেহেতু মাম্মার কাছে ছিলাম, মাকে বলেছিলাম গ্যাসটা অফ করে দিতে, তো মা গ্যাসটা অফ করে দিয়েছিল। তারপর কিছুটা ঠান্ডা হওয়ার পর প্রেশার কুকারটাকে খুলেছিলাম। এই যে দেখো, এটা হচ্ছে কাবুলি ছোলার মশলাটা। আমি এখানে দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছি, আর আদা দিয়েছি একদম পরিমাণ মতো। আর রসুনের কোয়াগুলো বড় বড় থাকাতে আমি মোটামুটি এখানে 7 থেকে 8খানা রসুনের কোয়া দিয়েছি। আর টমেটোটাও পেস্ট করে দিয়েছিলাম। কিন্তু তেলে যখন আমি ফোড়ন দিচ্ছিলাম, গরম মশলা তেজপাতা বাকি সব ফোড়ন দিচ্ছিলাম, তখন কিন্তু সামান্য পরিমাণ চিনি দিয়েছি এটার সাথে, যাতে কালারটা একটু সুন্দর রেস্টুরেন্টের মতো আসে। তোমরা কালার আনার জন্য কি করো আমি জানি না, কিন্তু আমি একটু একদম শেষের দিকে যখন রান্নাটা প্রায় হয়ে আসে, তখন কিন্তু একদম সামান্য পরিমাণে চা পাতা নর্মাল জলে ফুটিয়ে যেই লিকার চাটা হয় সেই লিকার চাটা সামান্য পরিমাণ দিয়ে দিই, তাতে আরো সুন্দর কালার আসে। যদিও আমি এই দিনকে এই প্রসেসটা স্কিপ করেছিলাম, একটু তাড়াহুড়ো ছিল। এই যে রান্নাটা বসিয়ে দিয়ে নিয়ে আমি কিন্তু আবার এই বেসিনগুলো পরিষ্কার করতে লেগে গেছি, কারণ আমি জানি আমাকে মোটামুটি কাজের মধ্যে শেষ না করলে আমি টাইমে মাম্মাকে স্নান করাতে পারবো না। দেখো ঠিক এরকম এসছে, আহা দেখেই কি সুন্দর লাগছে। ছোলে ভাটুরের সাথে যদি রাত্রে লুচি হয় তাহলে একদম জমেই যায়। এই যে বললাম আমার খুব ভালো লাগে লুচির সাথে ছোলা ভাটুরা খেতে। আর আমি নিজে হাতে বেশ অনেক দিন পরে এই রেসিপিটা করলাম। আর আমার স্বভাব আছে একটুখানি বাটার ঘি ছড়িয়ে দেওয়ার। আর আমি শুনেছি ছোলে ভাটুরাতে বাটারটা দিলে নাকি আরো সুন্দর টেস্ট হয়। আর একটা আমুলের থিক ক্রিম পাওয়া যায় জানো তো, সেটাও কিন্তু অ্যাড করা যায় আরো সুন্দর টেস্টের জন্য। লাস্টের দিকে বাটারটা আমি অ্যাড করে হালকা হাতে নাড়িয়ে কিন্তু ওভেনটা অফ করে দিয়েছিলাম। তারপর তো উপরে এসে আমার মাথায় পড়লো বাজ। কি হলো ব্যাপারটা?
আমি এখনো বিছানা গোছাইনি। সেদিন আমি দিব্যি ভুলে গেছিলাম যে আমার বিছানাটা গোছানো হয়নি, আগে বিছানাটা গুছিয়ে আসতে হবে। কি বলতো, ওই যে রান্নার একটা টেনশন মাথায় ছিল, আর আমাকে আজকে রাতের দিকে একটু বাড়িতে যেতে হতো, মানে আমার বাড়ি, বাপের বাড়িতে। তো সেই কারণেই আমি মোটামুটি আগে তড়িঘড়ি করে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার তালে ছিলাম। দেখলে তো আমার ছেলেকে আমি কিরকম করে মুখ ভেঙালাম। ছেলে এমনই কিছু একটা কথা বলছিল হয়তো, যে আমি ওকে মুখ ভেঙে ভেঙে বলছিলাম, আর ওকে আদর করার জন্য ডাকলামও, ডেকে একটুখানি মারপিট করে নিলাম ওর সাথে। মাঝে মধ্যেই আমরা এরকম করি, শুধু আমি না, ছেলের বাবাও ছেলের সাথে মারপিট করে। দোকান থেকে এসে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে তারপরে শুরু হবে ছেলের সাথে লড়াই করা। মানে এই জিনিসটা ওদের বরাবরের। আজ শুক্রবার, তাই একটু ভেবেছিলাম যে শ্যাম্পুটা করব, কিন্তু এতটাই লেট হয়ে গেল স্নান করতে আমার, যে আর শ্যাম্পু করতে ইচ্ছা করলো না, যে চুলটা শুকোবে কখন। স্নানের পরের কাজগুলো সেরে নিচে গেলাম খাবার টাবার আনতে। গিয়ে দেখলাম যে মনু অলরেডি মাম্মার যে ন্যানটা শেষ হয়ে গেছিল সেটা নিয়ে চলে এসেছে। তাই তাই মনে থাকতে থাকতেই ওই দুটো ওপরে নিয়ে চলে এলাম। আমার আবার তো ভোলা রোগ আছে না, আমি তো মাঝে মাঝে ভুলে যাই কি করতে হবে। মাঝে একবার কি হয়েছিল জানো, রান্না করতে করতে ফ্রিজের সামনে গিয়ে দাঁড়িয়েছি যে একটুখানি রান্না করতে করতে চা করব, চা খাবো। ও বাবা, ফ্রিজের সামনে গিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট আমি দাঁড়িয়েই আছি, মনেই করতে পারলাম না যে আমি ফ্রিজে কি নিতে এসেছি। এই রোগটাকে যে কি বলে আমার জানা নেই। যদি তোমাদের সাথে এরকম কিছু ঘটনা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যে না আমার সকালবেলার দিকটা একটু বেশি ঘুমানোর কারণে মাম্মা তখন তাহলে ঘুমোতে আর চাইছে কিছুই না। না, কিন্তু এদিকে আমাকে আর কি নিজেকে ভালো করে ব্যাগগুলো গুছিয়ে নিতে হবে, ওরই ওষুধপত্র নিতে হবে, ওর খাবার দাবারের সব জিনিসপত্র নিতে হবে। তাই ভাবলাম ওকে বিছানাতেই শুয়ে দিই, ও একটুখানি খেলুক দাদার সাথে, আর আমি ততক্ষণে সেই সুযোগে জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। এই বেগুনি ব্যাগটা দেখছো না, এটাতে সবকিছু মাম্মার ভরেছি, মানে ওর এক্সট্রা জামা কাপড়ের থেকে শুরু করে, একদিন যদিও থাকবো তাও এক্সট্রা জামা কাপড়, কাঁথা, একটা অয়েল ক্লথ, ছোট্ট দুধের ডিব্বাটা, এই জিনিসগুলো একটু গুছিয়ে গেছে না নিলে ওখানে ভুলে গেলে একটু সমস্যাই হবে। এই যে দেখো, অর্ধেক গুছাতে গুছাতে কেমন আবার ওকে পটাং করে তুলে নিতে হলো কোলে। কেন? উনি থাকবেন না, কাঁদছেন, দাদার সাথেও খেলবেন না। আবার এদিকে দাদারও একটু ঘুম ঘুম পাচ্ছে। মাম্মাকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করতে করতে হঠাৎ দেখি দরজা দিয়ে আরেকজনের আগমন। এই যে সেই ব্যক্তি আবার চলে এসেছে। তোমরা নিশ্চয়ই ওকে আগের ভিডিওতে দেখেছো, ওর নাম হচ্ছে সোনালি, ও আমার মডেল ছিল। তো এখন মেকআপ আর্টিস্টের প্রফেশনটাকে খুব একটা বেশি আমি চালিয়ে নিয়ে যেতে পারছি না এই মাম্মা হওয়ার কারণেই, কিন্তু ওরা আমাকে ভীষণ মিস করে, আর আমিও ওদেরকে সেম ওয়েতেই মিস করি। আমাদের যদিও গ্রুপে কথা হয় প্রত্যেক দিনই, তবুও কাছাকাছি দেখা সাক্ষাৎ আড্ডা মারা এই জিনিসগুলো তো অনেকটাই মিস করা হয় না। সোনালি চলে যাওয়ার পর আমরা বেরোলাম আমাদের গন্তব্যস্থলে। আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তাহলে দেখা হবে আবার নেক্সট ডেতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য তোমাদের এই প্রিয় চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই বাই। বাই বাই।